স্যার ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের চেন? ক্লাসে তো এর আগে কখনো চোর ছিল না, হঠাৎ করে চুরি হওয়ার কারণটা কি? যেটা আপনাদের হাতে আছে সেটাও তো করছেন না। স্টুডেন্টগুলো স্কুলের ভিতর ঢুকতে পারছে না এদের যন্ত্রণায়, আর এদেরকে এখান থেকে সরাচ্ছেন না। দিব থাকি একটা থাপ্পড়, জায়গায় যে বস। এখানে সবাই সহযোগিতা করতেছে, তুমি কেন চেক করতে দিবে না? তুমিও চেক করতে দাও। তোমরা ব্যাগও চেক করতে দিবে না, তালও খাবে না, এমন তো হবে না। নাও নাও। গ্রেট, ব্যাটসম্যান ফর্মে আছে। ওরা ব্যাগও চেক করতে দিল না, চালও এখন খাচ্ছে না। আমার মনে হচ্ছে স্যার চেনটা ওদের ব্যাগেই আছে। আপনি ওদের ব্যাগটা চেক করেন, আমরা হাতও দিব না। দেখছেন স্যার, বাপে হচ্ছে গম চোর আর মেয়ে হচ্ছে চেন চোর। ওদেরকে স্কুল থেকে যেভাবে হোক বের করতে হবে। এই কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি, ওদেরকে যদি স্কুল থেকে বের না করা যায় তাহলে ওরা তো আমাদের স্কুলে টিকতে দিবে না। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সেটা আপনি আপনার স্কুলের ম্যাডাম রেজিগান। আজকে ওদের এমন অবস্থা করবা যেন ওদের অবস্থা দেখার পর আমার দিকে চোখ তুলে কথা বলার একটু সাহস না করে। ঠিক আছে ম্যাডাম। তোদের কারো কাছে চেন আছে? চেন চেন দিয়ে আবার কি করবি তুই? হ্যাঁ আমার কাছে আছে, ব্যাগে। তাহলে একটা কাজ কর, ওই চেনটা সাথীর ব্যাগে রেখে দে। ওকে আজকে আমরা চোর বানাবো। এ মিরাজ, সাদিয়া লাম আসতেছে। আমার চেন পাচ্ছি না। আমার বাবা যে স্বর্ণের চেনটা আমাকে কিনে দিয়েছিল ওটা পাচ্ছি না, ব্যাগেই ছিল। কি বলিস, তোর স্বর্ণের চেন খুঁজে পাচ্ছিস না? আচ্ছা তুই চিন্তা করিস না, হয়তো ক্লাসের আশেপাশে আছে। এই সবাই একটু ওর স্বর্ণের চেনটা খুঁজে দেখ তো, পাস কিনা। টেনশন করিস না, পাওয়া যাবে। ফকিন্নির বাচ্চা, সামান্য 2 টাকার চেন হারিয়ে কিভাবে কান্না করছে দেখাবো। এই সবাই শোনো, স্পিয়ার একটা চেন চুরি হয়েছে। কেউ যদি চেনটা নিয়ে থাকে সত্যি কথা বলো, এখনই দিয়ে দাও। হ্যাঁ, আর যদি না দাও আমি কিন্তু যে পাশের মসজিদে যাবো, হুজুর থেকে কিন্তু চাল পাড়ে। এবার ওই চাল খাইলে কিন্তু যে চুরি করছে তার গলা থেকে কিন্তু রক্ত বেরোবে, আগেই বলে দিলাম। হ্যাঁ, তাহলে তো আমরা তোমরা পড়ে যাও। আরে বেটা, আমি তো মজা করতেছি, চাপড় আনবো না, এমনি বুঝলাম ভয় যাইতেছি। শান্ত, চল আমরা হুজুরের থেকে চাল পরে নিয়ে আসি। এখনো সময় আছে। হ্যাঁ, সত্যি কথা বলো, আমি কিন্তু যাইতেছি। গেলাম। আয়, আয়, চল। চাল পর আবার কি আপু? কাদের মধ্যে এসে পড়লাম আমি? হ্যাঁ, তো স্বর্ণের চেন হারানো নিয়ে এইভাবে কান্নাকাটি করার কি আছে? আমার তো কোটি টাকা হারিয়ে গেলেও আমি এভাবে কান্না করবো না। খ্যাত কোথাকার। বসো বসো। কি হয়েছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? মারামারি করছো নাকি সবাই? স্যার ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের চেন? তুমি জানো না স্কুলে স্বর্ণের চেন, রূপার চেন এসব অলংকার পরে আসতে হয় না? স্যার জানি তো, তাই জন্যই তো খুলে ব্যাগে রেখেছিলাম।
কালকে আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম, তাই জন্যই আমার কাছে থেকে গিয়েছিল চেইনটা। মানে বাই মিস্টেক নিয়ে আসছো তো, একটু খুঁজে দেখছো, ভালোভাবে খুঁজে দেখছো? স্যার ব্যাগে পাচ্ছি না। এই সবাই একটু খোঁজো, ক্লাসেই আছে, কোথায় যাবে খোঁজো একটু। স্যার ক্লাসে তো এর আগে কখনো চোর ছিল না, হঠাৎ করে চুরি হওয়ার কারণটা কি? কি হয়েছে? সব আমার দিকে ভেবে দেখছিস কেন? ও তোমরা দুইজন তো নতুন এসেছো। সো হোয়াট ডু ইউ মিন? আমি চুরি করেছি? সেটা তো সময়ই বলে দিবে। এই মীরা, কাকে কি বলতেছো? অনেক বাড়ছিস তুই। স্কুল ছুটি হোক, তারপর তুই বুঝবি। আরে রাফসার, কি অবস্থা? জি ভালো। আচ্ছা, তোমার আব্বার কেসের আপডেট কি? আপডেট কি সেটা তো আমার থেকে আপনাদেরই ভালো জানার কথা, আপনারা আমাকে বলবেন। আরে ওইটা তো এখন কোর্টের হাতে, আমাদের হাতে কিচ্ছু নাই। স্যার, যেটা আপনাদের হাতে আছে সেটাও তো করছেন না। স্টুডেন্টগুলো স্কুলের ভিতর ঢুকতে পারছে না এদের যন্ত্রণায়, আর এদেরকেও এখান থেকে সরাচ্ছেন না। শোনো, এটা হচ্ছে শিক্ষামন্ত্রী আর এমপির খেলা। তুমি আমি তো দর্শক মাত্র। স্যার আর কতদিন এরকমভাবে দর্শক হয়ে থাকবেন? এবার কিছু করেন। নামবো। পুলিশ হচ্ছে থার্ড উইকেট, আমাদের আগে মন্ত্রী আর এমপি আছে, তাদের উইকেট পড়ুক, তারপরে আমরা মাঠে নামবো। তবে হ্যাঁ, পুলিশ যখন মাঠে নামবে আনন্দে পুরো স্টেডিয়াম নাচবে। দেখা যাক। চানাচুর খাবা? ধন্যবাদ। আপু, ওরা কি আমাদের ব্যাগও চেক করবে নাকি? আমি তোমার ব্যাগ চেক করতে চাই, উঠে দাঁড়ো। তোকে থাপ্পড় দেওয়া হয়নি না? দিব 30 একটা থাপ্পড়। জায়গায় যে বস। এখানে সবাই সহযোগিতা করতেছে, তুমি কেন চেক করতে দিবে না? তুমিও চেক করতে দাও। কে চেক করবে? হুম? আমার ব্যাগ কে চেক করবে? আসতে বল তাকে। এমন অবস্থা করব না তোর কল্পনাও করতে পারবি না। এই তোদের কি মনে হয় আমি ফকিন্নি ঘরের মেয়ে? হ্যাঁ, তোদের স্বর্ণের চেন আমি চুরি করতে যাব? শোন, আমি ডায়মন্ডের চেন ছিঁড়ে গেলেও সেটা ঠিক করে কখনো পরি না। আর স্বর্ণের চেন ওইটা আমার বাড়ির কাছের মেয়েরা পরে। তাহলে ব্যাগ চেক করতে দিতে সমস্যা কোথায়? মিরাজ, ওর ব্যাগ চেক করতে হবে কেন? ও কি চেন নিয়েছে নাকি? সে এমপি সাহেবের মেয়ে, চেন চুরি করবে কেন? স্যার, ক্লাসের সবার ব্যাগ চেক করা হয়েছে, কারো ব্যাগে স্বর্ণের চেন পাওয়া যায়নি। সাথীর ব্যাগ চেক করতেই হবে। স্যার আসবো? হ্যাঁ আসো। এই তোর হাতে ওটা কি? স্যার চাল পড়া, ওই পাশের মসজিদের হুজুরের কাছ থেকে চাল পড়া নিয়ে এসছে। যে চুরি করছে সে যদি এই চাল খায় তার গলা থেকে অটোমেটিক রক্ত বেরোবে। বলো কি? এমন কথা তো কখনো শুনিনি। হ্যাঁ স্যার, সত্যি আমাদের পাশের বাসায় একজন চুরি করেছিল কিন্তু স্বীকার করতে চায়নি। পরে ওকে যখন চাল পড়া খাইয়েছে একদম মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেছে সাথে সাথে। মারা গেছে একদম? হ্যাঁ। ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত। ও স্যার, আপনি বিশ্বাস করতেছেন না? না হ্যাঁ, আপনি একটু খান দাঁড়ান। স্টুপিড, আমি পড়া চাল খাবো কেন? আমি কি চুরি করেছি নাকি? আর তাছাড়া যখন তোমাদের এই চেন হারিয়ে যায় তখন তো আমি অন্য ক্লাসে ক্লাস নিচ্ছিলাম। সরি 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 সরি। স্যার, আপনি অনুমতি দিলে এই চাল পোড়াটা ক্লাসের সবাইকে খাওয়াতে চাই। হ্যাঁ নিয়ে আসছো যখন, খাওয়াইতে তো হবেই, খাওয়াও। ক্লাস বন্ধ করে এখন চাল খাওয়া হবেই। আই রূপ, এদিকে তুই যে মেয়েদের মধ্যে দে, আমি ছেলেদেরকে দিতেছি। ভাই
হাকর কর। দোস্ত আমি না খেলে হয় না? তুই না খেলে হয় না মানে? তার মানে কি তুই চুরি করছো? আরে না, আমি দুষ্টামি করে নিলে তো দিয়ে দিতাম। তুই যদি চুরি না করে থাকোস তাহলে তোর খাইলে সমস্যা কি? হ্যাঁ খা ধর। চেন তো আমি চুরি করিনি, ঠিক আছে, কিন্তু এলাকায় অনেক আমজাম চুরি করে খাইছি, আর সেই জন্য যদি মুখ দিয়ে রক্ত বের হয়। আরে ছাগলের বাচ্চা, এটা হচ্ছে চেন চুরি করার জন্য চালটা পুইরা আনছি, বুঝছ নাই? তুই যদি চেন চুরি করে থাকোস তাইলে তোর সমস্যা বান্ধে লইব না। ধর ও হ্যাঁ, তাহলে ঠিক আছে, দে। ধর। এই নাও নাও। কি ব্যাপার, তোমরা ব্যাগও চেক করতে দিবে না, আবার চালও খাবে না? এমন তো হবে না। নাও নাও। পারফেক্ট শট, ওয়েল ডান। যা, এবার তোরা তোদের আম্পায়ারের কাছে যে বিচার দে, জানতে চা হাউ ইজ দ্যাট। স্যার, এটা কি হলো? না না, থাপড় মারাটা ঠিক হয়নি। না, আই এম ডিসঅ্যাপয়েন্টেড। স্যার ওকে এখান থেকে যেতে বলুন, না হলে আমি আরেকটা দেব। গ্রেট, ব্যাটসম্যান ফর্মে আছে। স্যার, ওরা ব্যাগও চেক করতে দিল না, চালও এখন খাচ্ছে না। আমার মনে হচ্ছে স্যার চেইনটা ওদের ব্যাগেই আছে। আপনি ওদের ব্যাগটা চেক করেন, আমরা হাতও দিব না। তুমি এসব কি বলতেছো? ওরা চেন নিতে যাবে কেন? ওদেরকে কি চোর মনে হয়? ওরা মির্জা বাড়ির মেয়ে। স্যার, মির্জা সাহেব যদি জনগণের গম চুরি করতে পারে, তার মেয়ে চেনও চুরি করতে পারে। আমি ওদের বিশ্বাস করি না স্যার, ওকে চাল খেতে কোন। সাথী, তুমি চাল খাও। এই, ওকে চাল দাও। তুমি চাল খেয়ে দেখিয়ে দাও যেটা ভুল। ডিসকাস্ট, এসব আলতু ফালতু জিনিস আমি খাবো না। স্যার, বুঝতে পারছেন না ওরা কেন খেতে যাচ্ছে না? ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো তো, তাই না? হ্যাঁ, এই, তোমরা কি বলতে যাচ্ছ? আমি নিজেই তো বুঝতে পারতেছি না। স্যার ও চাল খেতে যেতেছে না, তার মানে ওর মনের মধ্যে ভয় আছে। চেনটা কিন্তু ওর কাছে আছে, আপনি খুঁজেন স্যার। ছোট লোকের বাচ্চা, তুই কাদের কি বলছিস জানিস? চোরের মায়ের বড় গলা। এমন না, যা ওদের ব্যাগটা চেক কর। এই খবরদার, ডোন্ট টাচ মাই ব্যাগ। আমার ব্যাগ চেক করার সাহসও করবি না তুই, আর যদি করিস তাহলে তোর বাবার যে অবস্থা আছে তোর ঠিক সেরকম অবস্থা হবে। বস। কি মনে করেছো তোমার ঝাড়িতে আমরা সবাই ভয় পেয়ে যাব? কারো ব্যাগে স্বর্ণের চেন পাওয়া যায়নি, তোমার ব্যাগ সার্চ করতে হবে। স্যার, ওর ব্যাগটা সার্চ করেন। আচ্ছা অনন্যা, তুমি যাও, ও ব্যাগটা সার্চ করো। অসম্ভব, আমি আমার ব্যাগ কাউকে টাচও করতে দিব না। চেক তো অনেক দূরের কথা। আই, তোর সাহস থাকলে চেক করে যা। এই যে আমি রাখলাম আমার ব্যাগ। আই, কারো সাহস থাকলে আমার ব্যাগ চেক কর। পরি টাকার কত বড় দেখি। আই, ট্যাক্স কর। স্যার, আর দেখছেন আপনার সামনে তারা এইভাবে কথা বলতেছে? তোমরা শুধু শুধু ওদের পিছনে লাগবে, খামোখা। স্যার, শুধু শুধু কেন হবে? ক্লাসের মধ্যে এত বড় একটা কর্মকাণ্ড হয়ে গেছে, ওর স্বর্ণের চেন হারিয়ে গেছে, কারো ব্যাগে স্বর্ণের চেন পাওয়া যায়নি। স্যার, আপনি সাথীর ব্যাগটা সার্চ করেন, ওর ব্যাগ সার্চ করতেই হবে। বুঝতে পারছি। তোমরা সব কয়টাকে এমন প্যাদানি দেব না যদি এটা মিথ্যা প্রমাণিত হয়। সাথী, আমাকে ব্যাগটা দাও, আমি চেক করছি। তারপরে তো সব কটা আর বাপের নাম ভুলিয়ে দেবো। এই যে দেখো, চেক করতেছে, দেখো। এই তো আমার চেইন। স্যার, আমি বলেছিলাম, দেখেছেন এবার আসল চোর কে? দেখছেন স্যার, বাপে হচ্ছে গম চোর আর মেয়ে হচ্ছে চেন চোর। স্যার, চোরকে পুলিশের হাতে তুলে দিতে হবে। না স্যার, চোর হলো তো মানুষ, তার উপর আবার মেয়ে মানুষ, পুলিশে তো ঠিক হবে না। না স্যার, থানায় খবর দেন। না না, চেন হারিয়ে গিয়েছিল, পাওয়া গেছে, ব্যাস। আমি স্কুলে থানা পুলিশ চাই না,
তাহলে স্যার ওর স্কুল ছাড়তে হবে। খুব বড় বড় তো চ্যাটাং চ্যাটাং কথা বলছে, হ্যাঁ? চোরের মার বড় গলা। 1 2 3 4 1 2 3 4 চোর তুই স্কুল ছাড়। 1 2 3 4 শাট আপ! তোরা সবগুলো আজকে আমাকে ষড়যন্ত্র করে চোর প্রমাণ করছিস। আমি তোদের একটাকেও ছাড়বো না। আজকে শুধু তোরা স্কুল থেকে বের হ, তোদের জন্য আজরাহিল অপেক্ষা করছে। মির্জা, দোষ কিন্তু আমাদের মেয়েরও আছে। সরকারি স্কুলেও সে ঝামেলা শুরু করে দিয়েছে। এছাড়াও কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। এই সামান্য স্কুল নিয়ে যদি আমরা সময় নষ্ট করি তাহলে আমাদের রাজনীতির পরিবেশ নষ্ট হবে, আর সেটা হবে আমাদের জন্য বোকামি। আমি বলি কি, শিক্ষামন্ত্রীর সাথে এই মুহূর্তে ঝামেলা যাওয়ার দরকার নাই, তাতে আমাদের সেন্ট্রালের রাজনীতি ক্ষতি হবে। না না, আমি তোর বন্ধু হিসেবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মন্ত্রী স্কুলটা না তুই খুলে দে। স্কুল বন্ধই। ভাইয়া, জামিল ভাই যেটা বলছে আমার মনে হয় যে ঠিকই বলছে। মন্ত্রী মহোদয় যখন নিজে ফোন দিয়ে আপনাকে রিকোয়েস্ট করছে, সেক্ষেত্রে তার পিএ কে ফোন দিয়ে আমরা বলে দেবো যে আমাদের মেয়েকে ইংলিশ মিডিয়ামে আবার ফেরত নিতে হবে। আমাদের মেয়ে একটু জেদি আছে তো, তার ওই জিতটাকে মেনে নিতে হবে, তাহলে তো আমাদের জিত হয়ে গেল। কাকাটা সংবাদ আছে, কি সংবাদ? সাথী আবার মনে নিশানকে শহরে ডাকছে। নিশানকে কেন ডাকবে? স্কুলে ছাত্রদের মারার জন্য। কেমন কথা ভাইয়া? তোর পাপা কল করছে, কথা বল। হ্যাঁ পাপা বলো। আচ্ছা, তোমরা নিশানকে কেন ডেকেছো শহরে? তোমরা তো জানো না যে ওর নামে অনেকগুলো মার্ডার কেস আছে। আরে আমরাই তো ওকে অ্যাভয়েড করছি। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন ছাত্রদেরকে কেন মারতে হবে? কারণ ওরা মার খাওয়ার মতোই কাজ করেছে। আমরা ভালো করেই জানি এই ব্যাপারে তোমরা কিচ্ছু করবে না, যা করার আমরাই করব। ওদেরকে এক্ষুনি চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো। কাজ শেষ না হওয়া পর্যন্ত নিশান এখান থেকে যাবে না। বাই। ফোনটা কেটে দিয়েছে। ওরে, আমার মেয়ে কিন্তু আমার মান সম্মান নিয়ে টান দিতেছে। এটা ঠিক হচ্ছে। এই নিশানকে ফোন দে, ফোন দিয়ে বল যে এই শহর থেকে এক্ষুনি যেন চলে যায়। পাপা এখন নিশানকে কল করবে। কোনো লাভ নাই, কারণ কাকু নিশানের ফোন বন্ধ পাবে। নিশানের ফোন তো বন্ধ। বন্ধ না ধরে না? না ভাইয়া, ফোন বন্ধ। আমি নিশানকে বলেছি নতুন নাম্বার নিয়ে তারপরে শহরে ঢুকতে। আমার কাজ যতক্ষণ না সাকসেস হচ্ছে ততক্ষণ তো আমি ছাড়ছি না। আর এখানে আমার বাপও আমার বাধা দিতে আসলে আমি শুনবো না। ওরে, স্পর্ধা কেমন এলো? মির্জা, তোকে একটা কথা বলি, তোর মেয়েটা না একদম তোর মতন হয়েছে। সে তো আমার মতোই হবে আমার মেয়ে। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের করে দিল, সরকারি স্কুল থেকে যদি বের করে দেয় তাহলে তুই তোর মেয়েকে পড়াবি কোথায় বলতো? ওই খুব না ফাপন নিল, স্কুল ছুটি হওয়ার পরে আমাদেরকে দেখে নিবে, এই করবে সেই করবে, কত কিছু করবে। আমি তো কাউরেই দেখতেছি না। আরে ধুর, ওদের কথা বাদ দে তো, চাপা মেরেছে হয়তো বা। না না, ওরা চাপা মারার মতো মেয়ে না, অবশ্যই কোনো না কোনো প্ল্যান করেছে। আমার না অনেক ভয় লাগতেছে রে, ওদের সাথে ঝামেলা না জড়ানোটাই ভালো। আরে ঝামেলা কি আমরা করছি? ঝামেলা তো ওরাই করছে। শোন, এত ভয় পাওয়ার কিছু নাই।
চল আমরা যে যার মতো বাসে চলে যাই, ঝামেলা শেষ। এই ওয়েট, প্রিয়া কোথায়? আর আমার তো মনে হয় স্প্রিয়া ওই রাস্তা দিয়ে চলে গেছে। কি বলিস, প্রিয়া ওই রাস্তাতে চলে গেছে? শান্ত, সাবির, তোর একটা কাজ কর, ওদেরকে বাড়িতে পৌঁছে দে, হোস্টেল আয়। আর তুই যাবি না? আমার একটু কাজ আছে। এই ইসরিয়াকে তো ওর ভাই নিয়ে গেছে, তাহলে মিরাজ কোথায় গেল? আর বললো না ওর কাজ আছে, গেছে হয়তো বা কোথাও। কিরে, তুই আবার দাঁড়ালি কেন? আচ্ছা শোন না, আমরা না সবসময় ওই রাস্তা দিয়ে যাই, আজকে এই রাস্তা দিয়ে আসছি ঝামেলা এড়ানোর জন্য। আমার মনে হয় কি আমাদেরকে একটু ফলো করতেছিল, আর মিরাজ জেনে শুনে দিক গেছে। সাবির তো টাকা চোর, তুই ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে হোস্টেলে যাবো, আমি দেখতেছি, দেখিস। হ্যাঁ সমস্যা কি রে? তোরা কি পড়াশোনা করবি না নাকি করতে চাস না? প্রত্যেকটা স্কুলে তোরা ঝামেলা বাঁধা। ঝামেলা আমরা করি না পাপা, উল্টা আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করতে আসে। কি কারণে? নিজেদের মধ্যে ঝামেলা রেখে লাভ কি? আচ্ছা, এখন নিশানের লোকজন যদি স্কুলে গিয়ে ছাত্রদেরকে মারধর করে অথবা খুন করে ফেলে, হ্যালো জনগণ, এমপির দাম্ভিক মেয়েকে চেন চুরির দায় দিয়ে যে উপযুক্ত শিক্ষা দেওয়া হলো সেটা কি উচিত হয়েছে? এর প্রতিশ্রুতিতে কি হবে? এমপির মেয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে কি ছেড়ে দিবে? কি হবে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান। 10,000 কমেন্ট দেখতে চাই, 1 লক্ষ লাইক দেখতে চাই। স্কুল গ্যাং উপভোগ করুন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।